আজ আবার চলে এসেছি একটা অনুষ্ঠান বাড়িতে জমিয়ে ভুরিভোজ করতে। দেখো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি তোমাদের খাসির মাংসটা কীরকম ছিল, দুর্দান্ত ছিল, দারুণ অ্যারেঞ্জমেন্ট, বিশাল বড় একটা ব্যাঙ্কুয়েট হল রয়েছে এখানে। এটা কিন্তু হালিশহর আজকে এসেছে একটা অনুষ্ঠান বাড়ি, মানে হচ্ছে এখানে আমি অন্নপ্রাশন অনুষ্ঠানে এসেছি আজকে খাওয়া দাওয়া করতে। এই হচ্ছে তারাশ্রী ক্যাটারের পক্ষ থেকে কিন্তু আজকে আমি এসেছি। আমার পেজে যারা নিয়মিত দর্শক তারা জানে আমি এই ক্যাটারের পক্ষ থেকে আরও অনেক বিয়েবাড়ির কমপ্লিট করেছি, অনেক ভিডিও করেছি। দারুণ খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করে খুব সুন্দরভাবে, খুবই সস্তার মধ্যে। আর এখানে কিন্তু ভেটকি ফিশ ফ্রাই দিয়ে আমরা শুরু করলাম, আর তার সাথে একটা চাটনি রয়েছে। এটা দিয়ে জাস্ট খেয়ে দেখলাম ভেটকি ফিশ ফ্রাইটা এত সুন্দর হয়েছে, মানে দুর্দান্ত। তার সাথে সালাড চলেছে, সালাডের সাথে কিন্তু রয়েছে শসা আর রয়েছে পেঁয়াজ। তারাশ্রী ক্যাটারের খাওয়া দাওয়ার আয়োজন কিন্তু বিশাল বড় হয়, আর এখানকার অ্যারেঞ্জমেন্টটাও সেরকমই। এর আগে তোমরা যে ভিডিওগুলো দেখে থাকো ওখানে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া ছিল, আজকেও কিন্তু এখানে প্রচুর খাওয়া দাওয়া রয়েছে। এখানে কিন্তু রয়েছে তড়কার সাথে কিন্তু রুমালি রুটি। এটা খেতে কিন্তু দারুণ লাগলো, দারুণ। মানে এর আগেও আমি খেয়েছি, এদের কিন্তু খাবারের কোয়ালিটি আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা যারা অনুষ্ঠানে বুকিং করতে চাও, সে বিয়েবাড়ি হোক বা অন্নপ্রাশন বা যে কোনো অনুষ্ঠান হোক, তাহলে কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কন্ট্যাক্ট করে নিতে পারো এই তারাশ্রী ক্যাটারের মালিকের সাথে। তাহলে তোমরা কিন্তু কথা বলে বুক করে নিতে পারো। বাকি এখানে চলছে সাদা ঝুরঝুরে রাইস, আর এখানে চলছে কিন্তু সর্ষে পম্প। একবার তোমরা যদি দেখো এখানে সার্ভিং কোয়ালিটি আর স্টাফ বিহেভিয়ার দুর্দান্ত। এখানে দেখো কত সুন্দরভাবে কিন্তু দিয়েছে, এত সুন্দর এত বড় সাইজের কিন্তু একটা পমফ্রেট মাছ, খুব সুন্দর লাগছে। আমার পমফ্রেট মাছ এমনি তো ফেভারিট, পমফ্রেট হোক ইলিশ হোক আমার দারুণ লাগে, ভেটকিও দারুণ লাগে। তবে এই পমফ্রেটের টেস্ট ছিল অতুলনীয়, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর টেস্ট হয়েছিল। খেলে তোমরা বুঝতে পারবে, যে কোনো অনুষ্ঠানের বাড়িতে যদি খেয়ে দেখো তারাশ্রী ক্যাটারের কোনো অনুষ্ঠানে, তাহলে বুঝতে পারবে যে কী কোয়ালিটি। অন্নপ্রাশন বাড়িতে কিন্তু দুর্দান্ত আয়োজন হয়েছে। এখানে কিন্তু এই মাছটা আমার দারুণ লাগলো। এখন কিন্তু মাটন দিয়ে খাওয়ার জন্য চলে এসেছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা কিন্তু খুব সুন্দরভাবে সার্ভ করা হচ্ছে। আমি 2 হাতা একবারে নিয়ে নিলাম, কারণ কি আমি একটু রাইস বেশি খাই। তার সাথে কিন্তু চলে এসেছে মাটন কষা। উফ, কি সুন্দর কালার আর ফ্লেভারটা অসাধারণ, মানে দূর থেকে দেখলেই বোঝা যাচ্ছে মানে কতটা টেস্ট হতে পারে। বাকি আমি 3 পিস এখন নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য, আর আমার একটা নানলির পিস দরকার ছিল, সেজন্য চেয়ে নিলাম। বাকি পিসগুলো কিন্তু সাইজ কিন্তু ডিসেন্ট কোয়ালিটির রয়েছে, আর কিন্তু রেয়াজি খাসির মাংস রয়েছে। এর আগেও আমি একটা হালিশহরের বিয়েবাড়ির অনুষ্ঠানে গেছিলাম, সেখানে তারাশ্রী ক্যাটারারের আয়োজন ছিল, আমি ওখানেই গেছিলাম। ওই ভিডিওতে প্রচুর লোক ভালোবাসা দিয়েছে। আশা করি এই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। এখানকার মাটনের কোয়ালিটিও কিন্তু দুর্দান্ত, দারুণ বানিয়েছে। আর ফ্রাইড রাইসের সাথে কম্বিনেশন মাটনের মানে কোনো তুলনা হয় না। ফ্রাইড রাইস হোক বা পিস পোলাও হোক, এর সাথে কিন্তু মাটনের মানে দারুণ লাগে। আর এরকম একটা চর্বি পিস রয়েছে, এই চর্বিটা দিয়ে একটু খেয়ে দেখবো, কারণ মাটনের চর্বি খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাড়িতে আমি বেসিক্যালি কিন্তু মাটন আনলে কিন্তু দেশি খাসি মাংস আনি, চর্বিওয়ালা মাংস একটু কমই আনি, কিন্তু বিয়ে বাড়িতে সবই চলে। আর বিয়ে বাড়িতে এসে দেখো এখানে কিন্তু খাসি মাংসের সাথে কিন্তু একটা উপরই পাও না, সেটা একটু মেটে পেয়ে গেছে। মানে এত সুন্দর টেস্ট হলে কিন্তু মানে খাসির যে কোনো অংশ খাওয়া যায়, এত সুন্দর টেস্ট হয়েছে। মাংসটা তো ভালো লাগছে, তার সাথে মেটে দিয়েও খেতে দারুণ লাগছে। তবে আজকে একটু গরম আছে, সেই জন্য কিন্তু এত সুন্দর মানে এই জায়গাটা বসে এত সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন দারুণ লাগছে, আমার ভীষণ ভালো লাগছে। তবে আমার তারাশ্রী ক্যাটারে কিন্তু সার্ভিং স্টাইলটা দারুণ লাগে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বাসনগুলো দেখলেই বুঝতে পারছো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর কত সুন্দরভাবে সার্ভ করা হয়। ওয়েল মেনটেন, ওয়েল ম্যানারওয়ালা সব ছেলেগুলোরও এখানে কিন্তু এরমভাবে সার্ভ করে। আর আমার ভীষণ ভালো লাগে এদের খাওয়া দাওয়া। এর আগেও আমি অনেক কটা বিয়েবাড়িতে গেছি, এই ফার্স্ট আমি অন্নপ্রাশনে এসেছি এদের খাওয়া দাওয়া করতে। আমার ভীষণ ভালো লাগলো, খাসির মাংস দিয়ে, বাকি মাছ দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে সব কিছু আইটেম কিন্তু দারুণ লাগলো। ফিশ ফ্রাইটা একটু গরম হলে ভালো লাগতো। তবে কিন্তু এখন চলেছে ফ্রুট চাটনি, দেখো কত রকম একসাথে কিন্তু ফ্রুট দিয়ে কিন্তু এই চাটনি। এর আগেও খেয়েছিলাম, সেটাও ভালো লেগেছিলো। আমি কিন্তু চাটনি বেসিক্যালি খাই না, কিন্তু আমার ফ্রুট চাটনিটা এদের খেতে দারুণ লাগে। পাঁপড় দিয়ে যদি ফ্রুট চাটনি হয় তার কোনো তুলনায়। আমার মতে পয়সা খরচা করে ভালো ক্যাটারার দিয়ে রান্না করানোই ভালো, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর সবার থেকে সুনামও পাওয়া যায়। সেই জন্যই এই ক্যাটারার তোমরা কিন্তু নিজেদের অনুষ্ঠানেও বুক করে নিতে পারো, তাহলে কিন্তু এরকমই জমজমাটি আয়োজন পাবে, আর খুব সুন্দর বিহেভিয়ার পাবে, আর খুব সুন্দর কিন্তু সবার থেকে ফিডব্যাকও পাবে। যাই হোক, এখন চলেছে মাখা সন্দেশ, তার আগে খেলাম গোলাপ জামুন, সেটা এদের নিজেরই তৈরি। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট এসে জানে তোমাদের কোন আইটেমটা বেশি ভালো লাগলো। আমার তো সত্যি কথা বলতে সব আইটেম ভালো লাগলো, দারুণ লাগলো। আমি প্রত্যেকবার খাই আর জানি খুব ভালো লাগে এদের আইটেমগুলো আমার। দেখা হবে নতুন ভিডিও, টাটা, বাই বাই।